13টা বছর চোখ দিয়া তাকায়া তাকায়া রহমতের নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কাছে গিয়া রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালায় বলে, রহমতের নবী বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। রহমতের নবীর হাতে হাত লাগাইয়া 27 বছরের যুবক কালেমা পড়ে আমার তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পার্শ্বে। বজ্রকণ্ঠে আওয়াজ দিলেন, এই কাফের মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে আসো, আমার তরবারি রেডি, মুহাম্মদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা 27 বছরের যুবকের এমন পাওয়ার দান করেছেন, এখন সে যে পথ দিয়া চলে ওই পথে শয়তান পর্যন্ত চলে না। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। নাম জানেননি? কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুগে যুগে ওমর আসবে না, তবে ওমরের মতো সততার মানদণ্ডে তাওহীদের পাওয়ার নিয়ে কিছু যুবক ময়দানে দাঁড়াবে আর বলবে, এরে নাস্তিক, এরে বেঈমান, টাকা দিয়া সবাইকে কিনতে পারবি, গোলাম বানাতে পারবি, তবে আমার মতো হাদিকে টাকা দিয়া কিনতে পারবি না। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ ধি জামাস। এরে আমার যুবক, জীবনটার কতদিন হেলায় খেলায় নষ্ট করে ফেলবারে বাবা, আসো। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে তাকে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সারা দুনিয়া তার জন্য ব্যাকুল পাড়া হয়ে আছে। টাকার বাহাদুরিতে না, ক্ষমতার বাহাদুরিতে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শ। তুকো যাও সুন্নতে আহমদ কো যা, তুকো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। من أحب سنتي قول رسول أجدائك نمعي هم كن قبول। আমার যুবকদের কাছে আমার একটাই পরামর্শ, এরে যুবক, আমি এত কষ্ট করে তোমাকে মাওলানা বানাবার বয়ান করতে আসি নাই, কারণ আমার দেশে মাওলানা বানাবার বয়ান করনেওয়ালার অভাব নাই, আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির অভাব। আজ আমার দেশের সব জেলা থানার এসপি ওসি যদি ডিসিরা যদি 5 ওয়াক্ত নামাজি হতো,
কোরআনের বয়ানের জন্য কোনো সুদখোরের পেছনে দৌড়াতে হতো না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে হেদায়াত পেয়ে যাবে, যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। হেদায়াত বড় কঠিন জিনিস। রহমতের নবীর চেহারার দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রহমতের নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কিন্তু কেমন বড় জাহান্নামী সেই রহমতের নবীকে 13 বছর দেখার পরেও কালেমা পড়ে নাই। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো আমার হাতের মুষ্টিতে কি? রহমতের নবী বলেন, বলতে পারলে কি লাভ হবে? আবু জাহাল বলে, রে ভাতিজা, যদি বলতে পারো আমি তোমাকে নবী মানবো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গাইবের মালিক না, এ কারণে আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টিতে কি আছে। গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ। কে মালিক? খেয়াল করেন, খেয়াল করেন। কেনা শুনতেছি তো, বাঙালির তো আর আটকান যায় না, প্রশ্ন করলেই জবাব। কেনা শুনতেছি তো, আপনি কি বলেন? শোনার মধ্যে বড় ব্যবধান। একজন আল্লাহর বান্দা বলে, আমি গুনাহ ছাড়তে পারি না, বলে মরণের স্মরণ কর। 1 বছর সবক আদায় করিয়াও দেখে গুনাহ থেকে মন ফিরে না। আবার দেখা গুনাহ থেকে মন আমার ফিরে না, কেন? বলে 1 বছর মরণের স্মরণ করছেননি। বলে করেছি। বলে কেমনে? তসবিহ একটা হাতে নিয়া প্রতিদিন শত শতবার জিকির করতাম, মরণ 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 মরণ। বলে না এভাবে না, তাই কিভাবে? বলে আমাকে তোমার সিংহাসনে বসাও, তুমি গিয়া নিচে বসো। আল্লাহর বান্দা, প্রিয় বান্দা সিংহাসনে বসলেন, আর দেশের রাষ্ট্রপ্রধান গিয়া নিচে বসলো আর বলল, জল্লাদ রে, রেডি হ, এখন আমি যে হুকুম দিব তা মানবি নি? কয় মানব। আমার এখন পাওয়ার সর্বোচ্চে, আমি হুকুম দিলাম একে জবাই করতে হবে। কাকে? রাষ্ট্রপ্রধানকে। একে জবাই করতে হবে, আমার হুকুম তামিল করো। এবার জল্লাদ তরবারি হাতের মধ্যে নিয়ে রেডি ওই বান্দাকে জবাই করার জন্য। 1 কদম 2 কদম দিয়ে যখন আগায়, ওই রাষ্ট্রপ্রধান চোখের পানি ছেড়ে কান্না করে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাদশাহ, এরকম যদি তুমি দৈনিক 100 বার মরণের স্মরণ করো, আল্লাহর জাতের কসম, গুনাহ তোমাকে স্পর্শ করবে না। हर के दारत खौफे हक़दार दिल मदर जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक़ ची जे मखाज
ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বয়ান শুনে কেউ কাঁদে না, কারণটা কি? কারো চোখের পানি বের হয় আর কারো চোখের পানি নাই। এর একমাত্র কারণ বয়ান শুনে দিলের কান লাগায় শুনে না। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। কানের দিলের কান লাগায় বয়ান শুনেন না, এজন্য দিলের মধ্যে আসর হয় না। যেই রহমতের নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই রহমতের নবীকে 13 বছর পর্যন্ত দেখলো, এরপরও কালেমা পড়ল না। কে? এই যে ওদিকে তাকায় আছে, আমার দিকে খেয়াল। 13টা বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, বরং হাতে পাথর নিয়ে বলে, যদি আমার পাথর কি আছে বলো তো কালেমা পড়ব। নবীজি বললেন, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো আস্তে করে বলেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ বলেন, হে রহমতের নবী, উম্মতকে বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ হলেন গায়েবের মালিক। আল্লাহ কতজন? আল্লাহর বন্ধু, সঙ্গী, পরামর্শদাতা কেউ আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহ তার কুদরতি এলেমের পাওয়ারে যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে অন্য কেউ গায়েব জানে? মনে যদি কেউ মনে করে যে হ্যাঁ আল্লাহর মতোই কেউ গায়েব জানে, তার জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী বললেন, আপনার হাতে কি আছে আমি বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, হাতের মধ্যে তোরা কি আছো একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দেওয়া শুরু করে দিল। পাথরের ভেতর থেকে কালেমার আওয়াজ। নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে চিৎকার দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর আমি কখনো জানতাম না। কপাল বড় খারাপ, 13টা বছর চোখ দিয়া তাকায় তাকায় রহমতের নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কয় বছরের? কাছে গিয়া রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালায় বলে, রহমতের নবী বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। রহমতের নবীর হাতে হাত লাগাইয়া 27 বছরের যুবক
কালেমা পড়ে আমার তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পার্শ্বে। বজ্রকণ্ঠে আওয়াজ দিলেন, এই কাফের মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে আসো, আমার তরবারি রেডি, মুহাম্মদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা 27 বছরের যুবকের এমন পাওয়ার দান করেছেন, এখন সে যে পথ দিয়া চলে ওই পথে শয়তান পর্যন্ত চলে না। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। নাম জানেননি? কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুগে যুগে ওমর আসবে না, তবে ওমরের মতো সততার মানদণ্ডে তাওহীদের পাওয়ার নিয়ে কিছু যুবক ময়দানে দাঁড়াবে আর বলবে, এরে নাস্তিক, এরে বেঈমান, টাকা দিয়া সবাইকে কিনতে পারবি, গোলাম বানাতে পারবি, তবে আমার মতো হাদিকে টাকা দিয়া কিনতে পারবি না। আপনারাও তো তসবি টানতেছেন, ভোটের আগের রাত্রে বিক্রি হবেন 500 টাকায়। কি ভালো দামি মুরগি আনবেন 800-1000 টাকা, একটা ছাগল কিনবেন 15 থেকে 20,000 টাকা, একটা গরু কিনতে যাবেন 1 লক্ষ টাকা প্লাস। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকের এত চরিত্র কেন খারাপ যে পশুর দামে ভোটের আগের রাতে 500 টাকায় বিক্রি হয়ে যায়? আমি বলি, এরা মানুষ না, মানুষরূপী পশু। এরা শুধু পশু না, এরা 4 পাওয়ালা জানোয়ার, কুকুর শুকর থেকেও তারা খারাপ। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ থি জামাস। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। বুঝা গেল যারা টাকায় বিক্রি হবে এরা মানুষ না, অমানুষ। এরা চেহারাটা মানুষের, ভেতরটা কুকুর থেকেও খারাপ, চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। দলিল নাও, দলিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার রব বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন বলে? এদের রাডার আছে, বিবেক আছে, ফিকির করার, ভাবার মতো, গবেষণার মতো করে না। চোখ আছে, দেখার মতো দেখে না। কান আছে, শোনার মতো শুনে না। তার মানে চিন্তা করতে বলেছি, বিনা খুঁটিতে কে আসমান টানায় রাখলেন, এটা মানুষ হৃদয় দিয়া হৃদয় অঙ্গম করবে। এই ছোট এক প্যান্ডেলকে টানায় রাখার জন্য কত খুঁটি, আর এত বিশাল 7টা আসমান আল্লাহ টানায় রাখছে। উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, নড়াচড়াও করে না। যেভাবে আল্লাহ সেট করে দিয়েছেন ওভাবেই আছে।
আল্লাহ তাআলা বলেন, যারা কলব দিয়া ফিকির করবে আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিনা, ও আমাদের রব, কিছুই তো অনর্থক বানান নাই, আপনি আমার ঈমান বাড়ায় দেন, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেন। এরে আমার বাবারা, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, চোখ দিছে দেখে না, তার মানে হলো চোখ দিয়া মা দেখবে দেখে না, বাবা দেখবে দেখে না, আলেম দেখবে দেখে না, বাইতুল্লাহ দেখবে দেখে না, কোরআন খুলে তাকায় তাকায় দেখবে দেখে না, বরং গুনাহের ফ্যাক্টরি মোবাইলটা ওপেন করে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে গুনাহ দেখে দেখে রাত কাটায় আর গুনাহ দেখে। এরকম অপরাধী নাই? শোনার জন্য কান দিয়েছি, শুনে না, কানের ভেতরে আওয়াজ নিবে, আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর মোহাব্বতের আওয়াজ, বরং কানের মধ্যে তার লাগায় শুধু গানের আওয়াজ নেয়, গীবতের আওয়াজ নেয়, মিথ্যার আওয়াজ নেয়, কোরআনের আওয়াজ নেয় না। অথচ আল্লাহর জাতের কসম করেও যদি বলি, রে যুবক, মোবাইলটা তো তুমি চালাইবা, আমি কেন দুনিয়ার সব আলেম যদি তোমার পায়ে হাত রাখে তুমি মোবাইল ছাড়বা না? কারণ তুমি এত নষ্ট হয়েছো। এই মোবাইল মোবাইল করে কত মাকে কাঁদাইছো, বাবারে কাঁদাইছো, এই মোবাইল মোবাইল করে শিক্ষকের সাথে বেয়াদবি, মোবাইল মোবাইল করে মায়ের টাকা বাবার টাকা চুরি করেছো। কেমন চরিত্রহীন চোর! অথচ তোমাদের জাতি ভাই সেই যুবক রক্তে রঙিন করে গেল আমার দেশ, আর জাগরণ তুলে গেল গোটা দুনিয়া। রাস্তা দিয়া হাঁটে আর মানুষ এসে এসে কলিজার ভালোবাসা দিয়া টাকা দেয়। 50,000 টাকার বান্ডিল দেয় আর কয় নেন, দিয়া দিলাম। অ্যাকাউন্টে ব্যাংকে 1000 লক্ষ টাকা। কোনদিন তোমার সেই কলিজার যুবক লাইভে বলে না আমারে টাকা দাও? মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর টাকা দেয়, আর তুই মায়ের টাকা চুরি করো। তুই কত বড় চরিত্রহীন বেয়াদব! কেমনে বুঝাইলে জাতি বুঝবে জানা নাই। ওসমান হাদিও তো তোমার মতো যুবক, মানুষ এসে কলিজা ভাঙ্গা ভালোবাসা দিয়া টাকা দেয়, আর তোমারে কেউ জিগায় না তুমি চুরি করো টাকা মোবাইল ঠিক রাখার জন্য। ধন্য কপাল আমার হাদি ভাই, ধিক্কার তোমার কপালের উপরে। আজ তোমার চরিত্রের কোনো ভালাই নাই। চেহারাটা আছে মানুষের মতো, আসলে ভেতরটা মানুষের মতো নাই। ঘুমের পরেই তো উচিত ছিল তোমার চেহারাটা বানর হবে, শুকর হবে। শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। এরে আমার যুবক, জীবনটার কতদিন হেলায় খেলায় নষ্ট করে ফেলবারে বাবা। আসো, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে তাকে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সারা দুনিয়া তার জন্য বেকুল পাড়া হয়ে আছে। টাকার বাহাদুরিতে না, ক্ষমতার বাহাদুরিতে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শ। তুকু যাও
सुन्नते अहमद को जा तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल अजदाए का नमाई हम कुन कबूल। আমার যুবকদের কাছে আমার একটাই পরামর্শ, এরে যুবক, আমি এত কষ্ট করে তোমাকে মাওলানা বানাবার বয়ান করতে আসি নাই, কারণ আমার দেশে মাওলানা বানাবার বয়ান করনেওয়ালার অভাব নাই, আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপির অভাব। আজ আমার দেশের সব জেলা থানার এসপি ওসি যদি ডিসিরা যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ানের জন্য কোনো সুদখোরের পেছনে দৌড়াতে হতো না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগবে কেন? বিড়ি টানা যদি ঠিক থাকে, নামাজ না পড়ে যদি চলা যায়, তার খারাপ লাগার কি আছে? ভাও কত দূর বয়ান শুনে রাখি, নামাজও লাগবে না, বিড়ি টানাও সারা লাগবে না, তাহলে বয়ান শুনতে আর বাধা কি? আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাস্তা দিয়া চলেন, শয়তানও রাস্তায় চলে না ভয়। আমার বাঙালি সন্তানও বলে আমারও শয়তান ভয় করে, খালি ওমরের করে, আমারও করে। তোমাকে কেন করে? বলে আমি শয়তানের থেকেও বড় শয়তান। আমি যেই পরিমাণ আকামের পথ আমার জানা আছে, শয়তানেরও জানা নেই। এই পরিমাণ আকাম আমি জানি যে আকাম শয়তানও ধরতে পারে না। ওই আকামের বেড়া জালে হাদি নাই, ওই আকামের বেড়া জালে এখনো আসামির হাতে শিকল লাগে নাই। কেমন এক হালাত, মনে হয় যেন অভিভাবকহীন একটা দেশের মধ্যে জীবন যাত্রা চলছে। বড় কঠিন হালাত, কি বলবো বলার শেষ নাই। তবে এক কথা, মানেন আর না মানেন, স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন ও ইসলাম জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত এ জমিন শান্ত হবে না, মানুষও জীবনে শান্তি পাবে না।
আমার যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার, একজন এমপি হও, তবে ছোট দাবি বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। 1 নাম্বার জায়গা মা বাবা, 2 শিক্ষক, 3 নাম্বার হলো উলামায়ে কেরাম। এই 3 জায়গার বরদোয়া যদি নাও, বেয়াদবি করে খোদার কসম তুমি মরার আগে পঙ্গু হয়ে যাবে। আর এই 3 জায়গার যদি দোয়া নিয়ে চলতে পারো, ডাক্তার হলেও গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান সর্বোচ্চ শিখরে যাবে। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি আগাতে পারো, জীবনটা ধন্য। দুনিয়া সব একদিকে যাবে, তোমাকে কোনো বেঈমান টাকা দিয়া কিনতে পারবে না। টাকা দিয়া কিনতে না পারলেই তুমি হকের আওয়াজ দিবা, দুনিয়ার সব তোমার গোলাম হয়ে যাবে। একটু অন্তরকে বুঝাও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি হও, কিসের বাধা? বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম যেন কষ্ট না পায়। ডাক্তার হও তো আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হও। জীবনটা ফুলের মতো ঘ্রাণ ছড়াবে গোটা দুনিয়ায়। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। ফকিরের ঘর থেকে উঠে আসবা, চরিত্র নিয়ে দাঁড়াও, গোটা দুনিয়া তোমাকে সালাম করবে, স্যালিউট দিবে। আর ক্ষমতা আর টাকার পাওয়ার নিয়েও যদি চরিত্র ঠিক রাখতে না পারো, এমবিবিএস ডাক্তার হলেও জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন এবং যথেষ্ট পরিমাণ জ্ঞানী এবং গবেষক, স্কলার, কিন্তু চরিত্র দুর্বল হওয়ার কারণে বেয়াদবি করতে 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 মা বাবা, শিক্ষক, আলেম ওলামা, এরপরে বেয়াদব যারা, ওরা আল্লাহর সাথে বেয়াদবি তাড়াতাড়ি করে না। মা বাবার সাথে বেয়াদব গুলো শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওই বেয়াদব গুলো আলেমদের সাথে করে, ওই বেয়াদব গুলো আমার আল্লাহর সাথে, রসুলের সাথে বেয়াদবি করে। তাসলিমা নাসরিন আমার আল্লাহর সাথে বেয়াদবি করে কোরআনের ভুল ধরে ফেলেছে। গবেষণা করেছে। আমি তাসলিমা জ্ঞান খাটায় দেখলাম কোরআনের মধ্যে আল্লাহ কিছু আইন করছে জুলুম হিসাবে, নারীদের উপর একচাটি, এটা জুলুম, আল্লাহ জালেম। এভাবে বলতে বলতে বয়ান আর বয়ান, বই বের করে ফেলছে তাসলিমার বয়ান। বইয়ের নাম দিছে যাব না কেন যাব। আনকমন নাম, যাব না কেন যাব। বইয়ের নাম মানে হলো আকাম করব না কেন করব। আর থাকার সুযোগ হয়। ডাক্তার হও আদর্শবান, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, গাছ ভালো হলেই তো ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলেই তো সন্তানের আদর্শ ভালো হয়। এরে আম্মা জান, ও যুবক, ইংরেজি লাইনের পড়ুয়া, জেনারেল পড়ুয়া, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা আছে না নাই? নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা, বলো। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না।
ভিন্ন মা বোনেরা আপনারা কেন মার্কেটে মার্কেটে দৌড়ায়া দৌড়ায়া নিজের জীবন আর চরিত্র নষ্ট করেন? পরিণাম ফলে আপনার সংসার ধ্বংস, সন্তান হবে আরো নষ্ট। জীবনটা দুনিয়ায় বরবাদ, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। সময় আছে, এখনো তওবা করেন। আর আমার আল্লাহকে গোপনে গোপনে বলেন, ও মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, বেপরদায় কম চললাম না, মোবাইলে সময় নষ্ট তো কম করি নাই। আজ থেকে তওবা করতেছি, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মার্কেটে ঘুরে বেগানার নজর লাগাবো না, স্বামীর মাল খেয়ানত করব না, পর্দা সহকারে নামাজ আদায় করব, গুনাহ থেকে বেঁচে থাকব। ও আমার কলিজার যুবক বাবারা, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কতবার দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদার আড্ডায় গেলাম, পার্কে ঘুরলাম। আজ থেকে আমি তওবা করে নিলাম, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, রসুলের আদর্শে জীবনটা কাটাবো। হে মালিক, আমাকে মাফ করে দাও। এভাবে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, একদিন তো মরে যাবারে বাবা। এমন একটা দিন নাই, বাস গাড়ির নিচে লাশ নাই, পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের ঘরে যুবকের লাশ পাওয়া যায় না। মরণ থেকে যতই পালাও, তোমায় মরণ নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, রেডি হয়ে যাও। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হইয়া কবরে আসার মূল ব্যাখ্যা হলো, গুনাহ ছেড়ে পবিত্র হয়ে কবরে যাও। গুনাহ ছাড়ার এক মেডিসিন হলো তওবা, আর এক মেডিসিন হলো তাকওয়া। যে গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, ওখান থেকে পবিত্র হতে লাগবে তওবা। সামনের জীবনে যেন গুনাহ না হয়, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। এর জন্য মেডিসিন লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মাদার, জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম। আল্লাহর ভয় অন্তরে জমা করে সততার মানদণ্ডে দাঁড়াবা। পশুর মতো টাকায় যেন বিক্রি কেউ করতে না পারে। দুনিয়ার সব একদিক, কিন্তু মানুষ হিসেবে দাঁড়ায় বলবে টাকায় বিক্রি হব না। এমন প্রতিশ্রুত অন্তর নিয়া দৃঢ়তার সাথে কে পারবা আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করবা। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রসুলের আদর্শের মানদণ্ডে টুপি মাথায় রাখবা। টুপি মাথায় দিলে মাথা গরম হবে না। টুপি মাথায় দিলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে, সম্মান অনেক বেড়ে যাবে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। অতএব তুমি সাদা দাও, কালো দাও, সবুজ দাও, যাই দাও, মদিনার আদর্শের টুপি মাথায় দিবা। নামাজ 5 ওয়াক্ত পড়বা, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবা। মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমার কলিজার যুবক বৃদ্ধ মা বোন সহ
সবাইকে আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে শান্তির জীবন বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ, ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আল্লাহ আয় আল্লাহ নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, বাবা নাই, অনেকের মাও নাই, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না, মা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলের আদর্শে শিক্ষা প্রতিষ্ঠান চলার তৌফিক দান করেন। আপনার খাস ওলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ইজ্জতের নিরাপত্তার জীবন দান করেন। আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আল্লাহ আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন। ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের জানমালা হাল পরিবার হেফাজত করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া